ঈদ উপলক্ষে অসহায় গ্রামবাসীদের নতুন বস্ত্র বিতরণ শ্রী সবুজের অভিযানের চলতি রমজান মাসে পবিত্র খুশির ঈদকে সামনে রেখে অসহায় মানুষদের মধ্যে ঈদ বস্ত্র উপহার কর্মসূচি অনুষ্ঠিত হল বর্ধমান ১ নম্বর ব্লকের অন্তর্গত নূতন গ্রাম প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। উদ্যোগে শ্রী সবুজের অভিযান স্বেচ্ছাসেবী সংস্থা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাগণ। ঈদের আগে নতুন বস্ত্র হাতে পেয়ে যেমন খুশি এলাকার মানুষ, ঠিক তেমনই তৃপ্ত এবং গর্বিত সংস্থার সদস্যগণ। এই দিন ২৩শে মার্চ ২০২৫ রবিবার নূতন গ্রাম প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় সংলগ্ন নতুন গ্রাম, খারচুলি, নবীনগর, শিবপুর, ধরমপুর, চামারদিঘি এবং সর্ষেপাড় গ্রামের ১৪০ জন চাহিদা সম্পূর্ণ ব্যক্তির হাতে শ্রী সবুজের অভিযান এর পক্ষ থেকে নতুন শাড়ি, নতুন লুঙ্গি, গেঞ্জি তুলে দেওয়া হলো। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান বিডিএ চেয়ারপারসন মাননীয়া কাকলি গুপ্তা। সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় সেই সব ব্যক্তিদের যাদের আর্থিক সহযোগিতায় এদিনের বস্ত্র উপহার কর্মসূচি সার্থকভাবে রূপায়িত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি সুদীপ গোস্বামী, সম্পাদক অসিত কুমার পাঠক, সহসভাপতি নির্মল মণ্ডল, কনভেনার অনির্বাণ সাহা, নূতন গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংস্থার সদস্য আব্দুল নাইম সহ সংস্থার অন্যান্য সদস্যগণ। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। সবুজের অভিযানের যে অভিযান, সেই অভিযানের প্রথম থেকেই আমি সঙ্গে আছি। খুব বেশি সময় দিতে না পারলেও যতটুকু সময় দেওয়ার প্রয়োজন তার থেকে হয়তো একটু কম দিই। এখন যে অভিযান নিয়ে শ্রী সবুজের অভিযান পথ চলা শুরু করেছিল, আজকে গুটি গুটি পায়ে বর্ধমান জেলার মধ্যে একটা ভালো সুনাম অর্জন করেছে বেশ কয়েকটি এনজিওর মধ্যে থেকে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজ তারা করে চলেছে, ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো। তো নঈমবাবুও খুব বিস্তারিতভাবে বলেছেন। তিনি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধু নন, আমাদের এনজিওরও একজন গুরুত্বপূর্ণ সদস্য। এবং আজকের এই যে একটা বড় প্রোগ্রাম, আমাদের বছরে যে দুটো বড় প্রোগ্রাম, একটা হচ্ছে শারদীয়ার আগে আমরা প্রাক শারদীয়া বস্ত্র বিতরণ এবং প্রাক ঈদ বস্ত্র বিতরণ, আমরা এই দুটো বস্ত্র বিতরণ বড় করে করি। এছাড়া অন্যান্য অনুষ্ঠানগুলোও থাকে। সেই দায়িত্বটা তিনি অত্যন্ত সুযোগ্য নেতৃত্বের হাতেই আমরা দিয়েছিলাম, নঈমবাবুর হাতে। এবং আমাদের অনুষ্ঠানের মধ্যে যেটা হয়, উনি বলেছেন যে সাধারণত খুব অর্গানাইজড ওয়েতে আমরা হয়তো অনুষ্ঠানগুলো সবসময় করতে পারি না, কারণ কিন্তু আমাদের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আন্তরিকতার ছোঁয়া। সেই জায়গায় কোনো কম্প্রোমাইজ আমাদের হয় না। আমরা আমাদের প্রত্যেকটা সদস্য, প্রত্যেকে শিক্ষক, বেশিরভাগই শিক্ষক, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ, যারা সমাজের বিশিষ্ট মানুষ এবং অত্যন্ত ব্যস্ত মানুষ তারা। কিন্তু সেই ব্যস্ততার মধ্যেও শুধুমাত্র নিজের পরিবারের বাইরেও বেরিয়ে বৃহত্তর সমাজের কাজ করবার জন্য, সমাজের স্বার্থে তারা কিন্তু তাদের অমূল্য সময়, প্রত্যেকে অত্যন্ত ব্যস্ত মানুষ, তারপরেও তারা কিন্তু সেই মূল্যবান সময়টা তারা বার করে এই এনজিওকে দিচ্ছেন। আমরা এনজিওর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ দিয়ে তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে ছোট করব না, কারণ তারা অনেক মহৎ, অনেক বড় ধরনের কাজ কিন্তু করছেন। এবং এখানে যারা আমাদের এনজিও সদস্য রয়েছেন তারাও প্রত্যেকে কিন্তু প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্যেও কিন্তু আজকে এসেছেন। আমরা আমাদের এনজিও শ্রী সবুজের অভিযানের পক্ষ থেকে, আমি সভাপতি হিসাবে তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। নঈমবাবুকে ধন্যবাদ জানাচ্ছি, তাঁর সহ শিক্ষকরাও এখানে এসেছেন, আশেপাশে যারা আছেন শিক্ষক মহাশয় তারাও এসেছেন এবং এলাকার মানুষ তো আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করেছেন। সুতরাং আমরা আমাদের অনুষ্ঠানকে সবসময় চেষ্টা করি যে আন্তরিকতার ছোঁয়া দিয়ে মানুষের কাছে আমরা যেটুকু দিচ্ছি সেটুকু কখনোই দান বা আমরা তাদেরকে বিরাট কিছু সাহায্য করছি তা নয়। তাদেরকে সাহায্য করে আমরা নিজেরা সবসময় গৌরবান্বিত হই, নিজেরা ধন্য হই তাদের পাশে দাঁড়াতে পেরে। তো এই কথাই